নিরামিষের দিনগুলোতে মা অনেক সময় বুঝতে পারে না কি রান্না করবে, তাই আমি মাকে আজ পটল পোস্ত রেঁধে খাওয়াবো ভাবলাম। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পূজার আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পটলের চোখলাগুলোকে কিভাবে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, এবার পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হওয়ার সাথে সাথে একটা খুন্তি দিয়ে আমি তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ে, যাতে পটলগুলো কড়াইতে লেগে না যায়। আমি এখানে লবণ হলুদ ছাড়াই পটলগুলোকে ভেজে নেব, আর খুব বেশি পটলগুলোকে ভাজবো না। আমি কিন্তু গোটা গোটা পটল দিয়েছি, তার মধ্যখান থেকে একটু করে চিড়ে দিয়েছি প্রত্যেকটা পটলেরই। আপনারাও তাই করবেন, পটলগুলোকে একটু করে মাঝের থেকে চিড়ে নেবেন। এখানে পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, যেহেতু পটলগুলো খুব বেশি ভাজবো না। এবার একে একে পটলগুলো সব আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো নামানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। 2 চামচি সাদা সর্ষে, 1 চামচি কালো সর্ষে আর 3 চামচি পোস্ত। পোস্তর পরিমাণটা আমরা এখানে বেশি দেবো। সাথে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষে পোস্তটাও বেটে নিয়েছি। পটল ভাজার তেলে আমি এখানে কালো জিরে, 2 কাঁচা লঙ্কা, সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি হলুদটাকে নাড়াবেন না, তাহলে কালো হয়ে যাবে। এখানে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া দিয়ে নেব। আদাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এখানে আমার আদাটা ভাজা হয়ে গেছে, যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আর একটু পটলগুলো সাথে সাথেই দিয়ে দেবো। দিয়ে পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে আমি একদম লো স্টিমে এটাকে 2 মিনিট মতন ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে এবারে পটলে জল দিয়ে দেবো। পটলটা আমরা আগেই ভেজে নিয়েছি, তাই খুব বেশি পটল ফোটাতে হবে না। আর আপনারা যেইটুকুনি গ্রেভি রাখবেন সেই হিসাব করে জলের পরিমাণটা দেবেন। যদি একটু ঝোল ঝোল রাখেন তো আপনারা জলটা একটু সেই বুঝে দেবেন। আমি এখানে অল্প জল দিয়েছি, কারণ আমি এখানে মাখা মাখা করবো একদম গ্রেভিটা। আমার পটল পোস্ত একদম রেডি। অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে পাশে থাকবেন, একটি লাইক করবেন।